বসুন্ধরা কিংসের চোখে চোখ রেখে লড়াই করল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। প্রতিপক্ষকে তাদের মাঠেই চমকে দিয়ে এগিয়ে গেল তারা। এরপর যেন আড়মোড়া ভেঙে জেগে উঠল কিংস, পাল্টা জবাবও দিল দ্রুত। অতিরিক্ত সময়ের আরও এক গোলে ফেডারেশন কাপের ফাইনালের টিকিট কাটল ভেলেরিতিতের দল। বসুন্ধরা কিংস এরেনায় মঙ্গলবার ফাইনালে ওঠার দ্বিতীয় কোয়ালিফায়ারে 2-1 গোলে জিতেছে কিংস। নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন কিংসের বদলি ডিফেন্ডার ইনসান হোসেন। আগামী 22 এপ্রিল ফাইনালে প্রতিযোগিতার রেকর্ড 12 বারের চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে 3 বারের চ্যাম্পিয়ন কিংস। প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর কাছেই হেরেছিল তারা। আগের 2 ম্যাচে পরাজিত কিংসের এদিন শুরুটা ছিল সাদামাটা। রক্ষণ জমাট রাখার দিকে মনোযোগ ছিল রহমতগঞ্জের। 8ম মিনিটে স্যামুয়েল বোয়াটেং অফসাইডের ফাঁদ ভেঙে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়েছিলেন। হেডে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। একটু পর পুরান ঢাকার দলটির হতাশা বাড়ে। বক্সের একটু বাইরে থেকে দেখে শুনে মিশরীয় মিডফিল্ডার মুস্তফা আব্দুল খালেক দূরপাল্লায় শট নিয়েছিলেন। বল গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের গ্লাভস ছুঁয়ে পোস্ট কাঁপায়। অবশেষে 75তম মিনিটে খুলে ম্যাচের ডেডলক। বক্সের ভেতর থেকে নাবিব নেওয়াজ জীবনের কাটপ্যাক তপু বর্মনের পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যায় সলমান কিংয়ের পায়ে। এক পায়ে বল রিসিভ করে অন্য পায়ে নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন এই গাম্বিয়ান ফরওয়ার্ড। 2021-22 মৌসুমের পর আবার ফাইনাল খেলার সম্ভাবনা জাগে রহমতগঞ্জের। 6 মিনিট পরই সমতার স্বস্তি ফেরে কিংসের তাঁবুতে। সাদউদ্দিনের লম্বা ক্রসে গোলমুখ থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন রাকিব। গোলকিপার আহসান আহমেদ বিপু কিছুই করতে পারেননি। 112তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করে কিংস। ডান দিক থেকে আসা ক্রস গোলমুখ থেকে হেডে জালে জড়িয়ে দেন ইনসান। পাগলাটে উদযাপন করতে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন বদলি নামা এই ডিফেন্ডার। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।